একটা ছেলে পানিতে পড়ে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে। ওই ছেলেটার বাবা বাড়িতে আসতেছে দেখার জন্য, ছেলে মারা গেছে। ওই লোকটো বাড়িতে যাওয়ার আগে হুন্ডার অ্যাক্সিডেন্টে বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খেলাটা তো আল্লাহ, এই খেলাটা কার? আল্লাহ পাক। আজকে আমরা এখানে বসে আছি, মাহফিল শুনতেছি, শরীর সুস্থ আছে, আরামের ঘুম একটু খারাপ করে একটু কষ্ট করে বসে আছি। এমনও হতে পারে আগামী কালকে জোহর নামাজের সময় আমার জানাজার নামাজ হতে পারে, ঠিক কিনা বলেন? আপনারও জানাজার নামাজ হতে পারে। এইটাই দুনিয়া, এইটাই কি দুনিয়া। তাহলে এই সামান্য দুনিয়ার জন্য আমরা এসেছি। এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করার উদ্দেশ্যটা কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ বন্দী করার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আপনারা জোরে একটু বলতে হবে, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কিসের জন্য? আরো জোরে কোন কিসের জন্য? ইবাদত করার জন্য। এই যে মাহফিলে বসে রয়েছি, আমাদের আমলনামা ইবাদতের সওয়াব লেখা হইতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কিসের সওয়াব লেখা হইতেছে? ইবাদতের সওয়াব লেখা হয়েছে। এই জন্য ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, পরকালের জন্য কিছু সম্বল নেওয়ার জন্য জায়গা হয়েছে কি এই দুনিয়াটা। জোরে বলো সুবহানাল্লাহ। কোন কোন দেশের জন্য? পরদেশের জন্য, কবরবাসীদের জন্য। অর্থাৎ কবরে যাওয়ার আগে কিছু সম্বল নেওয়ার জায়গা কি এই দুনিয়াটা, ঠিক কিনা বলেন? তাহলে এখানে কিছু কামাই করার জায়গা। যেখানে কামাই করার জায়গা সেখানে কিন্তু আরাম করা যায় না, সেখানে কিন্তু সুখ করা যায় না। এই দুনিয়াতে সুখের জায়গা নয়, সুখের জায়গা হয়েছে আমাদের পরকালে কবর। জোরে বলো সুবহানাল্লাহ। সুখের জায়গা কোথায়? জোরে কোন সুখের জায়গা কোথায়? কবরে। আর এই দুনিয়া হচ্ছে কি কিছু কামাই করার জায়গা, এখানে কিছু কষ্ট করার জায়গা। যারা এইখানে কষ্ট করবে, এই দুনিয়াতে পরিশ্রম করবে, অক্লান্ত পরিশ্রম করবে, ধৈর্য সহকারে কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ পড়বে, জিকির করবে, আল্লাহর কথাগুলো শুনবে, রাসূলের কথাগুলো শুনবে, সেই ব্যক্তি পরকালে শান্তি পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। তা আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি যে দারোগাবাড়ির ছেলেরা আজকে পবিত্র রবিউল আউয়াল চাঁদের আজকে প্রথম তারিখ। কোন আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল চাঁদ আজকে প্রথম তারিখ, এমন একটা ডেট পড়েছে। মাশাআল্লাহ, ডেটটাও সুন্দর, আবার দিনটাও আজকে ভালো। কোন আলহামদুলিল্লাহ। দিনটাও কি আজকে ভালো। নূরুল আলা নূর, দুইটা নূর একসাথে হয়েছে। এক রবিউল আউয়াল, দ্বিতীয়ত দিনটা ভালো। কোন আলহামদুলিল্লাহ। তা আমি প্রসঙ্গে দু একটা কথা বলবো। বাবারা আমার, এই যে আজকে যুবক ছেলেরা উদ্যোগ নিয়ে মাহফিলটা করেছেন, এই মাহফিলটা করা তাদের জন্য কতটুকু সওয়াব হয়েছে, কত উত্তম কাজ হয়েছে, এই সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে দারোগাবাড়ির যুবক ছেলেরা, মুরব্বীরা সকলে মাহফিলটা করেছেন। আজকে আপনারা পারতেন নিজেরা ঘরের ভিতরে আমল করার জন্য, নিজেরা ঘরের ভিতরে তাহাজ্জুদ করার জন্য নিজে নিজে আমল করতে পারতেন, কিন্তু নিজে নিজে আমল না করে আজকে একটা মাহফিল সাজাইছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি সাজাইছে? মাহফিল সাজাইছেন। এই যে মাহফিলটা সাজাইছেন, আল্লাহ কোরআনে আয়াতে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে বড় আমার, আমি নিজে সৎ কাজ করব এবং অন্যকে সৎ কাজের আদেশ করব। জোরে বলো সুবহানাল্লাহ। তো মাহফিলটা করাতে উলামায়ে কিরামকে দাওয়াত করেছেন, আমি নিজে নামাজ পড়ব, আমি নিজে ভালো কাজ করব,
পাশাপাশি আমার পরিবার, আমার সমাজ, আমার এলাকাকে ভালো কাজ করার জন্য আমি দাওয়াত দেব, উৎসাহিত করব। এই জন্য আজকে মাহফিলটা সাজানো হয়েছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমি নিজে নিজে নামাজ পড়তে পারতাম, নিজে নিজে আমল করতে পারতাম, নিজে নিজে আল্লাহকে ডাকতে পারতাম, কিন্তু আমার উপর হক আছে। আল্লাহ কোরআনে বলছে, তাহলে আমাদের কি করতে হবে? নিজেই বাঁচতে হবে, নিজের পরিবার সমাজকে বাঁচাইতে হবে। সুবহানাল্লাহ। আজকে যে হুজুর ওয়াজ করছেন, মাইক দিয়ে ওয়াজ করছে না, আমরা সবাই শুনছি কিনা? তাহলে আজকে দারগাবাড়ির যুবকরা, মুরব্বীরা মাহফিল করছেন, তারা নিজেরাও কি সংশোধন হবে এবং অন্যকে সংশোধন করার জন্য আজকের মাহফিল। সুবহানাল্লাহ। এই কাজটা খারাপ না ভালো হয়েছে? জোরে কোন খারাপ না ভালো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে অপরাধকে ঘোষণা করেন, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। যারা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করে, ভালো কাজের দিকে আহ্বান করে, কল্যাণের দিকে আহ্বান করে, নেক কাজের দিকে আহ্বান করে এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, খারাপ কাজে বাধা প্রদান করে, ওই সমস্ত লোকেরা সফল কাম। সুবহানাল্লাহ। ওই সমস্ত লোকেরা কি কাম? সফল কাম। আল্লাহ বলতেছেন কোরআনের ভিতরে যে যারা নাকি মানুষদেরকে সৎ পথে আহ্বান করে, কল্যাণের পথে আহ্বান করে এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, তারা সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কি কাম? সফল কাম, তারা সফলতা লাভ করেছে। এই যে আজকে মাহফিলে হুজুররা ওয়াজ করেছেন, মাগরিব পড়ে ওয়াজিফা পড়াইছে, তারপরে জিকির হইছে, হুজুর আলোচনা করছে, আমাদেরকে সৎ পথে আহ্বান করছে কিনা? জোরে বলে করছে কিনা? ঈমানের দিকে আহ্বান করেছেন, আমলের দিকে আহ্বান করেছেন, সৎ কাজের আহ্বান করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, ঠিক কিনা বলে? যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে, ভালো কাজের আহ্বান করে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, তারা সফল কাম, তারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। আজকে দারগাবাড়ির লোকেরা একটা সফল কাজ করেছে, আলহামদুলিল্লাহ। তারা সফল। তারা কি সফল? এই মাহফিলটা করা, কারণ তারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য আজকে মাহফিল সাজিয়েছে। তারা তো আলেম না, তারা তো হুজুর না, কিন্তু তারা কি করেছে? যে আমি আলেম না, আমি হুজুর না, আমি বুঝাইতে পারবো না, এই জন্য একজন আলেমকে দাওয়াত করেছে। যিনি জানেন তাকে বলা হয় আলেম, ঠিক কিনা বলেন? আলেমকে দাওয়াত করেছেন, হুজুরকে হাদিয়া দিবেন, হুজুরকে টাকা দিয়ে হাদিয়া দিয়ে দাওয়াত করেছেন যে আমরা তো আলেম না, আমরা তো বুঝাইতে পারবো না, কিন্তু আল্লাহ পাক আমাদের তৌফিক দিবেন, আমরা সেই তৌফিক দিয়ে আলেমকে আইন না নিজেরাও বুঝবো, মানুষকে বুঝাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সৎ কাজে আদেশ হয়েছে কিনা? জোরে বলুন হয়েছে কিনা? এই আদেশ দরকার আছে কিনা? এই হুজুররা ওয়াজ করে যে সওয়াব পাইবো, আপনারা যে টাকা তো মাহফিল করছেন, আপনারা সেই সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আপনাদের টাকাটা দিয়ে মাহফিলটা হইছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে, নেকির দিকে আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ ঘোষণা করেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। الله أكبر। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, যারা নাকি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, যারা নাকি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নেক কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, আর ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি একজন মুসলমান, ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ, ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় বক্তা। সুবহানাল্লাহ। যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, যারা নেকের দিকে ডাকে, নেক কাজ করে এবং ঘোষণা করে আমি মুসলমান, আমি কি মুসলমান, ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় বক্তা। সুবহানাল্লাহ।
আজকে হুজুররা কিন্তু আল্লাহর দিকে ডাকে, ঠিক না বলেন? একটু নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ দাও, আল্লাহকে খুশি করো, জিকির করো, রাসূলের সুন্নাত তরিকা আমল করো। হুজুররা ডাকে কি ডাকে না? এই জন্য যারা আল্লাহর দিকে ডাকে তারা হইছে কি সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। তারা কি সবচেয়ে উত্তম মানুষ? আল্লাহু আকবার। মুকাশিফাতুল কুলুব আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ উনি ওই কিতাবে লিখেছেন, হযরত মূসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলেন, মাবুদ রব্বুল আলামিন, যদি কোনো ব্যক্তি তার আপন ভাইকে নেকের দাওয়াত দেয়, আপন ভাইকে সওয়াবের দাওয়াত দেয়, তাকে মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে, তার আমলনামা কি সওয়াব লেখা হবে? আমার আল্লাহ পাক ঘোষণা করেন, যদি কোনো ব্যক্তি তার আপন ভাইকে নেকের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, ভালো কাজের দাওয়াত দেয়, তার প্রত্যেকটা কথার বিনিময়ে তার আমলনামার ভিতরে 1 বছরের ইবাদতের সওয়াব লেখা হয়। কত বছরের? যেরকম কত বছরের? একটা কথার জন্য 1 বছর ইবাদতের যে সওয়াব হবে, সে সওয়াব তার আমলে লেখা হয় এবং আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে দিতে আল্লাহ লজ্জা লাগে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মানুষ থেকে নেকের দিকে ডাকলে, কল্যাণ দিকে ডাকলে সওয়াব আছে কিনা? যেরকম আছে কিনা? আজকে যে উলামায়ে কেরাম এই মাহফিলে বসে, স্টেজে বসে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন, হাদিসের দাওয়াত দিয়েছেন, রাসূলের সুন্নাতের দাওয়াত দিয়েছে, আল্লাহ থেকে ডেকেছেন, যতগুলা মানুষ আহ্বান করেছেন, এই সবগুলার আহ্বানের সওয়াব যারা মাহফিল আয়োজন করেছেন তাদের আমলনামায় পৌঁছবে। যেরকম সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মানুষ থেকে নেকের দিকে ডাকার দরকার আছে কিনা? যেরকম আছে কিনা? আমার নবীজি একবার মক্কা শরীফে ছিলেন। মক্কা শরীফে থাকা অবস্থায় এক ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিজেকে নবী দাবি করছেন? বললেন, হ্যাঁ আমি নবী দাবি করছি, আল্লাহ আমাকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নিজেকে নবী দাবি করে থাকেন, আমি আপনার কাছে জানতে চাই আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আমার আল্লাহ সবচেয়ে যে আমলটা পছন্দ করে ওই আমলটা কোনটা আমাকে বলেন। আমার নূর নবীজি বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর উপরে ঈমান আনা। যেরকম সুবহানাল্লাহ। কার উপরে ঈমান আনা? যেরকম কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনা। ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আমার নূর নবীজি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখা, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, ওইটা আমার আল্লাহ বেশি পছন্দ করে। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আমার নূর নবীজি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদেরকে নেকের দাওয়াত দেওয়া, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এইটা আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কাছে 3টা আমল পছন্দনীয় সবচেয়ে বেশি, এর ভিতরে একটা আমল হইছে মানুষদেরকে নেকের দিকে ডাকা, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা, মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করা। যেরকম সুবহানাল্লাহ। এর ভিতরে আজকে একটা পাইলাম, সেই মাহফিলটা, ঠিক কিনা বলে? আজকে মাহফিলের উদ্দেশ্যটা কি? মানুষদেরকে নেকের দিকে ডাকা, সৎ পথে আহ্বান করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে মন্দ আমল কোনটা, যে আমলটা আল্লাহ পছন্দ করে না? আমার নূর নবীজি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর সাথে শিরক করে, তারা আল্লাহর সাথে কি করে? শিরক করে, সেটা আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহর সাথে শিরক করা যাবে? আমার আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? আল্লাহর সাথে কে শরীক করা যাবে? শরীক করা যাবে না। আল্লাহ পাক শিরক গুনাহ পছন্দ করে না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে, কিন্তু শিরক গুনাহ ক্ষমা, জোরে কোন শিরক গুনাহ ক্ষমা করবে না। আমরা আল্লাহর সাথে কাকে শরীক করব?
আল্লাহ সমতুল্য পৃথিবীতে কেউ আছে? আমার আল্লাহ কি স্রষ্টা? আমার আল্লাহ কি জোরে করে আমার আল্লাহ কি স্রষ্টা। আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। আল্লাহ কাউকে জন্ম দেন না, কারোর জন্ম গ্রহণও করে না। আল্লাহ সমকক্ষ কেউ নাই। জোরে বলো সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক শিরক করে পছন্দ করে না। ওই লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে আমার আল্লাহর কাছে অপছন্দনীয় আমল কোনটি? আমার নূর নবীজি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আত্মীয়-স্বজনের খোঁজ খবর রাখে না, যারা আত্মীয়-স্বজনের বাড়িতে যায় না, তাদেরকে দাওয়াত করে না, আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক রাখে না, এটা আমার আল্লাহ পছন্দ করে না। তাহলে এখন কি আত্মীয়দের সম্পর্ক আমরা বজায় রাখা দরকার আছে কিনা? যারা আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়-স্বজনের খোঁজ খবর রাখে না, আত্মীয়-স্বজনকে দাওয়াত করে না, সেটা আমার আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় আমল। এই জন্য এখন থেকে আমাদের খেয়াল রাখতে হবে, নিজের আত্মীয়-স্বজনের সাথে খোঁজ খবর রাখতে হবে। যদি না রাখেন তাহলে আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ আত্মীয়-স্বজনের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখে তাদের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়। জোরে সুবহানাল্লাহ। ওই লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বরে আমার আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় আমল কোনটি? আমার নূর নবীজি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, এরা হইতে সবচেয়ে খারাপ। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এমন কিছু লোক আছে কিনা সমাজে, মাহফিল দরকার নাই, আসেনি আর আসেনি, ওয়াজের দরকার নাই, জুম্মার নামাজে আলোচনা দরকার নাই, মানুষদেরকে সৎ কাজ আদেশ দরকার নাই, এই কথা কই না আসেনি? আল্লাহ কো যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজ নিষেধ করে না, এই কাজটা সবচেয়ে আমার আল্লাহর কাছে অপছন্দনীয়। সবচেয়ে কি পছন্দনীয়? অপছন্দনীয়। এই জন্য আজকে যারা মাহফিলকে পছন্দ করেন না, যারা জুম্মার নামাজকে পছন্দ করেন না, যারা উলামায়ে কেরামের সম্মেলনকে পছন্দ করেন না, তাদের জন্য আমার আল্লাহ খবর দিচ্ছেন যে তাদের যে এই কাজটা আমার আল্লাহর কাছে অপছন্দনীয়। এই জন্য আজকে আমাদের কি করতে হবে? প্রতিটা সমাজের ভিতরে মাহফিল করা উচিত, মাদ্রাসা করা উচিত, মানুষকে বোঝানো উচিত কোন কাজটা সঠিক, কোন কাজটা অসঠিক। ঠিক কিনা বলেন? এই জন্য সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করা, এটা আমার আল্লাহ পছন্দ করে। আজকে আমি অত্যন্ত খুশি হলাম যে নিয়ামতপুরে দরগাবাড়ি যুবক ছেলেরা নবীর প্রেমিক আদর্শ যুব সংগঠন প্রতিটা সদস্যকে আমি ধন্যবাদ জানাই আমার অন্তঃস্থল থেকে, যে আজকে সুন্দর পরিবেশে মানুষকে নেকের দিকে আহ্বান করেছেন, এই মানুষকে আহ্বান করেছেন, আল্লাহর দিকে, রাসূলের দিকে আহ্বান করেছেন। আপনারা শেষ সব পারেন, আপনারা আজকে সফল কাম। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা করার উদ্দেশ্য আশা ছিল, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ সম্পর্কে কিছু লম্বা আলোচনা করবো, কিন্তু সময়টা কম, পারলাম না। আমি অন্যদিন করবো ইনশাআল্লাহ। আমি অত্যন্ত খুশি হইলাম, এরকম প্রতিটা সমাজের ভিতরে এরকম সুন্নি সম্মেলন করা দরকার, এরকম আলেমকে দাওয়াত করা দরকার, যারা এসে আমাদেরকে আমাদের চরিত্র সংশোধন করবে, আমাদের আদর্শ ঠিক করে দিবে, আমাদের আমলকে ঠিক করে দিবে। যত বেশি আলেমের ওয়াজ শুনবেন, যত বেশি পীর মাস্টার সংসদে আসবেন, তত বেশি আপনি আল্লাহওয়ালা হবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কি করতে হবে? উলামায়ে কেরামের মজলিসে বসতে হবে, আসতে হবে। যত বেশি মাহফিল হবে তত বেশি খারাপ কাজ দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য এক এক আলেম থেকে এক এক আলোচনা আসবে, আর এক একটা আলোচনা শুনে আমাদের ঈমান তাজা হবে। যেরকম সুবহানাল্লাহ, আমাদের ঈমান কি হবে? তাজা হবে। যাই ওদিকে যাব না, আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করেছি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ সম্পর্কে এই ব্যাপারে আমরা সকলে সতর্ক থাকি এবং আমল করি। প্রতিটা সমাজে আপনার আমার উচিত মানুষ থেকে নেক কাজের দাওয়াত দেওয়া, খারাপ কাজ থেকে বিরত রাখা। এক এলাকার ভিতরে পাপ কাজ চলতেছে, আল্লাহ বলতেছে জিবরাইল যাও ওই এলাকাটা ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলে আয়েশা দেখি এলাকার ভিতরে এমন একজন আল্লাহর ওলি আমল করতে 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 কপালে দাঁত ফেলে দিছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আই সর্বনাশ, আমার আল্লাহ কইতেছে এই এলাকার পাপ কাম বেশি, মানে আয়েশা দি এলাকার ভিতরে একটা বড় একজন আল্লাহর ওলি
আছে যিনি আমল করতে করতে পাওয়ার মুরাফিল গেছে কপালে দাগও পড়ে গেছে দূরে গেছে জিবরিল আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার কই ফড়াইলেন গিয়া দি এলাকার ভিতর বড় একজন আল্লাহর ওলি আল্লাহ কো এই ওলির সহকারী ধ্বংস করে দেন জিবরিল আলাইহিস সালাম কই আল্লাহ আমি এটা কি করব কহ কি তার সব ধ্বংস করে দাও কো কি রে কো হে নিজে নিজে আমল করে আর আমল করাবো এই উৎসাহিত হইলে মাহফিলটা ঠিক কিনা বলেন এতে নিজেরা আমল করব পাশাপাশি আরেকজনকে আমল উৎসাহিত করব এইটা কি আমার আল্লাহ পছন্দ করে জোরে কো সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি করে নিজেরা আমল করব এবং সমাজকে আমলদার বানানোর জন্য সমাজকে নামাজ বানানোর জন্য আমরা চেষ্টা করব সবাইকে রাজি আছেন কারা কারা আছেন হুজুর আমি সর্বপ্রথম আমার ওয়াইফরে নামাজের দাওয়াত দেব কারে দাওয়াত দেব কারে দাওয়াত দেব আমার ওয়াইফরে কারে কারে আর যাদের কাছে দাওয়াত দেওয়ার ক্ষমতা আছে তাদের কাছে আগে দল লাগে ঠিক কিনা বলেন নিজের বিবি সাহেবে নামাজের দাওয়াত দেওয়ার ক্ষমতা আপনার আসেনি যেরকম আসেনি তাহলে আমাদের আগে কি বিবি সাহেবের দাওয়াত দিতে হবে আগে যে আমি একটা নামাজ পড়ি তুমি তো নামাজ পড়ো না আমি পড়লে কি লাভ হবে তুমি না পড়লে ঠিক কিনা বলেন তাহলে আমার দাওয়াত আমার দিমু যদি দাওয়াত দেওয়ার পরে নামাজ পড়ার কথা বলার পরে নামাজ না পড়ে তাহলে আল্লাহর কাছে হাসরের মধ্যে বলতে পারাম আল্লাহ আমি কইছি আমি কি কইছি আজ যদি আপনি দাওয়াত না দেন হাসরের ময়দানে আপনার স্ত্রী জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার আগে স্ত্রী বলবে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিবেন কিন্তু আপত্তি নাই আমার স্বামী একা নামাজ পড়ছে আমার জীবনও নামাজের কথা বলে নাই ছেলেমেয়েরা বলবে আমার জীবনও নামাজের কথা বলে নাই এই জন্য আমি চাই যে আমার বাবাকে আনেন আমার স্বামীকে আনেন আমি তাকে নিয়ে জাহান্নামে যাব যেরকম নাউজুবিল্লাহ যেরকম নাউজুবিল্লাহ তাহলে এখন দাওয়াত দেওয়ার পরে আপনি আল্লাহর কাছে কইতে আল্লাহ আমি কইছি আমি কি কইছি নামাজের কথা আর শুনে নাই তাহলে আল্লাহর কাছে পার পাবে ঠিক কি না বলেন তাহলে আমরা প্রথম দাওয়াত দেব নিজের ছেলে মেয়েকে দাওয়াত দেব নিজের বিবি সাহেবকে নামাজের দাওয়াত দেব ভালো কাজের দাওয়াত দেব নেকের দাওয়াত দেব যদি দাওয়াত না দেন হাসরের ময়দানে আপনাকে প্রথম ধরা হবে কাকে ধরা হবে আপনাকে আপনি নিজে নামাজ পড়ছেন নিজের পরিবারে পড়াইলেন না নিজে নামাজ পড়ছেন ছেলে মেয়েকে পড়াইলেন না এইজন্য দায়ী কিন্তু আপনি দায়ী কে আপনি আমাদের কি করতে হবে নিজের নামাজ পড়তে হবে পরিবারকে পড়াইতে হবে ছেলে মেয়েকে পড়াইতে হবে সমাজকে পড়াইতে হবে তাহলে সমাজটা সুন্দর হবে যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ আমরা সবাই এক বাক্যে বলেন নামাজ পড়তে রাজি আছি কিনা যেরকম আছি কিনা যেরকম আছি কিনা তাহলে কাটা কাটা আছে হাত তুলেন কোন হে আল্লাহ যেরকম হে আল্লাহ যেরকম হে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন নামাজি বানায় দেন নামাজি বানায় দেন আমিন 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 বাবা একটা মাসালা বলে শেষ করে দিচ্ছি মাসালাটা কি ফরজ নামাজ আল্লাহ ফরজ করছেন নামাজটা কি করছেন ফরজ নামাজ ফরজ নামাজটা ছাড়া অন্য কোন জিনিস দ্বারা আমার আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না মনে করেন এশার নামাজ ফরজ এশার নামাজ কি ফরজ এখন আমি এশার নামাজ পড়লাম না সারা রাত আমি 1000 রাকাত নফল নামাজ পড়লাম সারা কি হলো 1000 রাকাত নফল নামাজ পড়লাম অথবা আমি সারা রাত জিকির করলাম সারা রাত কি করলাম জিকির করলাম অথবা সারা রাত কোরআন তেলাওয়াত করলাম সারা রাত মুরাকাবা করলাম কিন্তু এশার নামাজ ফরজটা আমি পড়ি নাই আদায় করি আল্লাহ বলতেছে যে আমার ফরজটাকে ব্যতি রেখে অন্য কোন আমল দ্বারা আমি আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবে না কথাটা বুঝে আসছে অর্থাৎ ফরজ নামাজটা ছাড়া আমি আপনি আল্লাহকে সন্তুষ্ট করব অন্য আমল দিয়া এটা আল্লাহ কখনো এটা অ্যাকসেপ্ট করবে না তবে আবার আল্লাহ একটা কথা বলছে যদি কোন ব্যক্তি আমার ফরজ নামাজটা আদায় করে ফরজ নামাজটা কি করে আদায় করার পরে নফল কাজ করে নফল ইবাদত করে নফল ইবাদত করে তাহলে আমি আল্লাহ তারে পেয়ারা বানাই দিই যদি সুবহানাল্লাহ আমি আল্লাহ তারে কি বানাই দেই যেরকম কি বানাই দেই পেয়ারা বানাই দেই অর্থাৎ মনে করি এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়ার পরে ফরজ নামাজ পড়ার পরে আপনি এরপরে কি করলেন ওয়াজ শুনলেন জিকির করলেন মুরাকাবা করলেন মুশাহাদা করলেন সারা রাত কোরআন তেলাওয়াত করলেন নফল নামাজ পড়লেন আল্লাহকে ফরজটা আদায় করার পরে যত নফল আদায় করবে আমি আল্লাহ তাকে তার আমি আল্লাহর বন্ধু বানাই দেই যেরকম সুবহানাল্লাহ
আমি আল্লাহ তাআলা কি বানাই দেই? বন্ধু বানাই দেই। তাইলে ফরজ নামাজটা আদায় করার পরে নফল করলে কাজে লাগবে, ঠিক কি না বলে? আর যদি কেউ ফরজটা আদায় না করে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় না করে সে অন্য সিস্টেমে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহকে পৃথিবীর ভিতর কোনো আমল নাই আমি আল্লাহকে ফরজ ছাড়া আমাকে আল্লাহ সন্তুষ্ট করতে পারবে। মাসাটা বুঝে আসছে না? বুঝে আসছে কিনা? অর্থাৎ ফরজ নামাজের ব্যতীত অন্য পরিবর্তে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। আজ এই ফরজ নামাজটা আদায় করে আপনি নফল আদায় করেন, অন্য কাজ করেন, আল্লাহকে আমি আল্লাহ তার বন্ধু বানাই দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমাদের পাঁচ ওয়াক্ত ফরজে আইন এই নামাজটা পড়া দরকার আছে কিনা? আমরা পীরের কাছে মুরিদ হব, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন? পাঁচ ওয়াক্ত নামাজ কি করতে হবে? ঠিক রাখতে হবে। ওলি আল্লাহ দরবারে যাব, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। কারণ আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর ওলিরা তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন টাইম মতে, এই জন্য তারা আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকল আমিন। আর যেমন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইল্লা বিল্লাহিল ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে রবিউল আউয়াল চাঁদের আজকে 1 তারিখ আমার নবীজির আগমনের মাস। এই মাসের ভিতরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তোমার নিয়তে একটু কান্নাকাটি করে মনে মনে বলেন গত বছর রবিউল আউয়াল চাঁদে অনেক লোক এর গ্রামে ছিল, এক বছরের ভিতরে তারা অনেকই কবরে চলে গেছে। আগামী বছর রবিউল আউয়াল আসতে আসতে আমার যদি কবরে ডাক চলে আসে, আমি যদি গুনাহে কবরে যাই, আমার কে উপায় হবে? আমার কে উপায় হবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইল্লা বিল্লাহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইল্লা বিল্লাহি। চোখটা বন্ধ করে তোমার নিয়তে সবাই কোন আল্লাহ আমার গুনাহ মাফ কইরা দাও, আমার সিনা সাফ কইরা দাও, আমার সিনা সাফ কইরা দাও। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমার তওবা কবুল কইরা দাও।
আমার গুনাহ মাফ কইরা দাও আমার সিনা সাফ কইরা দাও চোখ বন্ধ করে গেছে তো মাশাআল্লাহ আমার তওবা কবুল কইরা সবাই কোন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর মহব্বত আলহামদুলিল্লাহ অল্প সামান্য একটু 2-1 মিনিট একটু সামান্য একটু কাঁদতে দিকে জড়ো করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ 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 Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চোখটা বন্ধ করে মহব্বত করুন আল্লাহ কেউ চোখ খুলবেন না মনে মনে খেয়াল করুন আল্লাহ এই জিকিরের উসিলা গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ জবানটা খুলে মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu اللهم صل وسلم وبارك عليه بسم الله الرحمن الرحيم ولما تم من حمده صلى الله عليه وسلم شهر غدات أشرق المربية وقف المدينة الشريفة مناد أبو عبد الله وكان قد استدى بأخذ بعد غادر لطيفة الجاريا وما كساته من شر سقيم من غير نسك وشكوى ولما تم من حمده صلى الله عليه وسلم على راجي تسان قباريا وانا للزمان أن ينجلي من صدات خضرة أمه ليلة مولده آسية مريم رضي الله تعالى عنها في نسوة من غدد قدسيا وأخذ المخاض فردته صلى الله عليه وسلم البدر منيري نورا يتلالو سنه جلوغاره يا إمام المرسلين دلوه رحمة للعالمين دلوة أي سيكرت مولود غير الأنام أي مؤمن أوته মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মুদর্রাত কবরে রাখিলে লয়ন গো আপন
নুরানি চেহারায় আপনার যে দেখলো জীবনে একবার বলবে না ঈমান থাকিতে হইবে না বেঈমান মরণে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله سلم يا قوم بل صلوا عليه صدرنا من مصطفى ما جار إلا اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ পাক অসংখ্য শুকর আমরা দোয়া করে ফেলবে এখন বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন হাদিস শরীফে আসছে যে ব্যক্তি রাতে 12টার পরে 2 রাকাত নামাজ পড়বে সারা দুনিয়ার সকল কিছু চাইতে আমার আল্লাহর কাছে রাতে 12টার পরে 2 রাকাত নামাজের দাম বেশি সুবহানাল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়বেন ফজর নামাজ জামাতে পড়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে থেকে যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে একটা বড় হজ একটা উমরা হজের সওয়াব পাবে সুবহানাল্লাহ এবং সকাল 8টা থেকে 11টা পর্যন্ত 4 রাকাত আপনার চাশতের নামাজ যেটাকে দোহার নামাজ বলে এই ব্যক্তি যে ব্যক্তি দোহার নামাজ বা চাশতের নামাজ পড়বে সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেবেন 4 রাকাত জাওয়ালের নামাজ জোহরের নামাজের আগ টাইমে সূর্য পশ্চিম দিকে হালার পরে যে ব্যক্তি 4 রাকাত জাওয়ালের নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেবে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে এই নামাজটা পড়ে ভাসরের ময়দানে ফরজ নামাজে ঘাটতি পড়ে গেলে আল্লাহ পাক নফল নামাজ দিয়া ফরজ নামাজের ঘাটতি পূর্ণ করে তাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য নফল নামাজ পড়বেন পড়ার চেষ্টা করবেন ফরজ তো অবশ্যই পড়বেন নফল নামাজ পড়ার চেষ্টা করবেন নফল ফরজটা পড়ে নফল পড়লে আল্লাহ ওলি বানাই দিবেন সুবহানাল্লাহ এই নামাজটা পড়বেন মাগরিবের পরে ওয়াজিফারি পড়বেন এশারের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাহাদানি জুদি ওয়াল কারামি ওয়া ইউসাল্লিম কমপক্ষে 100 বার বেশি পারলে 500 বার ফজরের পরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد سيد المرسلين وعلى أرشده أولاده شيخ عبد القادر جيلاني إمام الطريقة والأولياء كاملين فجر পরে 100 বার আসর পরে اللهم صل على سيدنا محمد نبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما যে ব্যক্তি আসর পরে 80 বার পড়বে 80 বছরের গুনাহ maaf হয়ে যাবে 80 বছর ইবাদতের সওয়াব তার আমলনামা লেখা হবে শুক্রবার জুমার দিন اللهم صل على سيدنا محمد عبدك ونبيك رسولك نبي الأمي এই দুরূদ শরীফ যে ব্যক্তি 100 বার পড়বে আল্লাহ তার 80 বছর গুনাহ maaf করে দিবেন শুক্রবার জুমার দিন যে ব্যক্তি 1000 দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাকে জান্নাত না দেখায়া মরণ দিবে না দীর্ঘ সুবহানাল্লাহ জুমার দিন কত হাজার আজকে কিবা আজকে জুমার দিন না জুমার রাত্র মাগরিব পড়তে জুমা শুরু হয়ে গেছে যে ব্যক্তি জুমার দিনে জুমার সময় 1000 দুরূদ শরীফ পড়বে তার মরণের আগে তার বেহেশতটা আল্লাহ তাকে দেখাই দিবে দীর্ঘ সুবহানাল্লাহ এই জুমার দিন 1000 দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন তোমরা আমার এই আমলগুলো করার চেষ্টা করবেন আর আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া নিয়ামত পাইয়া ফজল পাইয়া খুশি হয়ে যাও কি হয়ে যাও খুশি হয়ে যাও সমস্ত রহমতের রহমত সমস্ত নিয়ামতের নিয়ামত হইছে আমার নবীজি যেরকম সুবহানাল্লাহ এই নবীজিকে পাইয়া আমরা বেজান না খুশি জোরে কোন অন্তর্দান কোন বেজান না খুশি এই খুশির আরবি কি খুশির আরবি কি খুশি সে বাংলা আনন্দ খুশি বাংলা আর আরবি কি ঈদ আরবি কি ঈদ ঈদ আরবি বাংলা খুশি বাংলা কি খুশি অথবা আনন্দ যেটা বলে তাই ঈদে মিলাদুন নবী ঈদ মানে খুশি মিলাদ মানে জন্ম নবী মানে নবী নবীর জন্য আমরা খুশি দীর্ঘ সুবহানাল্লাহ আচ্ছা নবীর আগমনে কি বেজার আছে কি বেজার আছে এই জন্য আমরা নবীর আগমনে খুশি এই খুশিটাকে ঈদ বলা হয় আমরা এই নবীর আগমনে ঈদ পালন করি দীর্ঘ সুবহানাল্লাহ
জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। আপনারা হয়তো শুনতে পাইছেন যে ইসলাম ফাউন্ডেশন তারা এবছর মিলাদুন নবী শব্দটা ইউজ করছেন, কিন্তু ঈদে মিলাদুন ঈদ শব্দটা বলে নাই। ঈদ শব্দ বলে নাই, না বলার কারণে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃস্থানীয় উলামায়ে কেরামগণ আগামীকাল বাদে জুমা সারা দেশে বিক্ষোভ ডাক দিয়েছিল। কি ডাক দিয়েছিল? বিক্ষোভ ডাকছে। কেন ঈদ শব্দটা বাদ দেওয়া হলো? ঈদে মিলাদুন নবী খারাপ শব্দ, খারাপ শব্দ। ঈদ মানে খুশি, নবীর আগমনে খুশি আমরা, বেজার তো কেউই না। তাহলে ঈদটা বাদ দিলে কেন? অবশ্যই একটা ষড়যন্ত্র হয়েছে, ঠিক কিনা বলে? তখন ডাক দেওয়ার পরে এখন তারা বুঝতে পারছে সারা দেশ তো গরম হয়ে যাবে, কারণ আমাদের সুন্নি তো আমরা কম না, ঠিক কিনা বলে? আমরা কম আছি, কম না। তারা টের পাইছে, টের পায় পরে বিকালে, আজকে বিকালে মাগরিবের আগ টাইমে সংশোধন করছে যে না ঈদে মিলাদুন নবী এই যে ঠিক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে এটা সম্ভব হয়েছে, ঠিক কিনা বলে? মিলা করা সম্ভব হয়েছে। এই জন্য আমরা সুন্নিরা সবাই ভাই ভাই চলাফেরা করবেন, সমস্ত তরিকত পরিবারা চলাফেরা করবেন। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের প্রাণের ঈদ। সকল ঈদের সারা ঈদ, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। কারণ সহজ কথা, নবীজি না আসলে কুরবানি ঈদ, রোজার ঈদ, যত ঈদ বলে কোন ঈদে আমরা পাইতাম না, ঠিক কিনা বলে? সমস্ত ঈদ পাইছি নবীজির কারণে। এই জন্য এটা কি সকল ঈদের সারা ঈদ, সৃষ্টিকুলে সর্বশ্রেষ্ঠ ঈদ। শুধু আমরা জন্য না, আল্লাহ সৃষ্টি জগৎ নবীজিকে পাইয়া খুশি। সুবহানাল্লাহ। যাও, এদিকে অনেক লম্বা আলোচনার দিকে যাব না। আপনারা প্রত্যেকেই ঈদ মিলাদুন নবী উদযাপন করবেন, ভালো পোশাক পরবেন, ভালো খাবার খাবেন, মানুষকে উৎসাহিত করবেন। মিলাদুন নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগৃত হবে মিলাদুন নবী করলে, এটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের খাররা ফাতিহা দরবারের পক্ষ থেকে মিলাদুন নবী আয়োজন আমরা করে থাকি 11 রবিউল আউয়াল। আপনি দাওয়াত করে গেলাম আগামী রবিবারের পর রবিবার 11 রবিউল আউয়াল সকাল 9টা আমাদের খাররা ফাতিহা দরবার শরীফের আশেপাশে এলাকাতে আমরা রেডি করে এসে তারপরে আলহামদুলিল্লাহ শিবরা তাবারক ভিতর করে আপনাদের সবাইকে দাওয়াত করে গেলাম। আপনারা সকলে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের এলাকাতে হবে ইনশাআল্লাহ 12 তারিখ আপনারা করবেন, কিন্তু আমরা 11 তারিখ দিন আগে করতেছি। আপনাদের সবাইকে দাওয়াত করে গেলাম। যাই হোক, আমি ওদিকে আলোচনা যাচ্ছি না। তো আমরা সকলে মিলাদুন নবীর পক্ষে, ঠিক কিনা বলে? মিলাদুন নবীর পক্ষে যত কিছু হোক না কেন আমরা মিলাদুন নবীর ব্যাপারে আমরা সবাই একমত। সবাই কি একমত? এই মিলাদুন নবী আপনারা উদযাপন করবেন, যার যার অবস্থান থেকে সুন্দর করে উদযাপন করবেন, যাতে আমাদের মধ্যে ব্যতিক্রম কেউ না থাকে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে নেমতপুর মধ্যপাড়া দরগাবাড়ি নবী প্রেমিক আদর্শ যুব সংগঠনের যত সদস্যবৃন্দ আছেন, আল্লাহ পাক তাদের নেক আশা পূর্ণ করেন। টাকা দিয়ে পয়সা দিয়ে যারা এই মাহফিলটা সাজিয়েছেন, আল্লাহ পাক তাদের এই পরিশ্রমকে কবুল করেন, তাদেরকে যেন আরো বেশি তৌফিক দান করেন। প্রত্যেক বছর যেন তারা আর সুন্দর করে পড়তে পারে। আমরা সকলে বলি আমিন, আরো জোরে আমিন। এই দরগাবাড়ি মাহফিল ওসিলা করে নেমতপুর গ্রাম এবং तमाम পৃথিবী সকল মুসলমানের কবুল করে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেন। আমরা সকলে বলি আমিন, আরো জোরে আমিন। ওয়া সর্বশেষ কথা, আমি কথা বাড়াচ্ছি না। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন, মাথায় টুপি দিবেন, মুখে দাড়ি রাখবেন, পাঞ্জাবি পরবেন। নবীজির সুন্নতে রঙিন হয়ে যাবে। দুনিয়াতে নবীজির সুন্নতে আমরা রঙিন হয়ে যাব। চেষ্টা করবেন নবীজির সাথে সম্পর্ক রাখার জন্য। পাঞ্জাবিটা পরবেন, টুপিটা পরবেন, দাড়ি রাখবেন, মিসওয়াক করবেন, ডিলাকুল ব্যবহার করবেন। যত বেশি সুন্নতের পায়রাবি করবেন, গোলামি করবেন, তত বেশি আপনার নবী আপনার সাথে থাকবে। জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এই সুন্নত অনুসরণ করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্নতের আমল করার তৌফিক দান করেন। আমিন। বাবা, অনেক কথা বলে ফেলছি, কষ্ট নিয়েন না। কথায় অনেক বলার ছিল, কিন্তু সময়টা কম। তা আমরা সবার শেষে মাহফিলে উঠি, আর কথা বলতে একটু দেরি হয়ে যায়, অনেকে রাগ হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। আসলে কথা বলার আবেগ বেশি তো বলে ফেলি। ভাবছিলাম যে কথা বলতাম না, তারপরে বলা হয়ে গেছে অনেক কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে ততটুকু বলছি। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়ুন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা পড়ে 3 বার। দুরূদ শরীফ পড়ে কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
আর কোন কথাবার্তা আছে কিনা? মাহফিলের সভাপতি সাহেব কোথায়? মাহফিলের সভাপতি সাহেব কি আসেনি? কিছু বলার আছে কিনা? সভাপতি সাহেব নাই। ও আচ্ছা, মাহফিলের কর্তৃপক্ষ কেউ আসেন কিনা? কোন কথাবার্তা আছে কিনা? মাহফিলের কর্তৃপক্ষ কেউ আসেন? জি, ফাতিহা হালকা শরীফ নিয়ামতপুরের খাস মাহফিলের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। মাহফিলের ডেটটা হয়তো নির্ধারণ করা হবে, আপনারা মাহফিলের খেয়াল করবেন, খানকার দিকে একটু খেয়াল রাখবেন। কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ামতপুর মধ্যপাড়া দারোগাবাড়ি নবীর প্রেমিক যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিকী ওয়াজ মাহফিলে আপনারা যারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পূর্বের হুজুর আলোচনা করছেন, বর্তমান বিশ্ব হুজুর আলোচনা করছেন। দয়া করে আপনারা সবাই আজকের এই মাহফিলে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে আমরা এই মাহফিলটা চালু রাখতে পারি সেজন্য আপনারা মেহরবানি করে দোয়া করবেন। আর আমাদের যারা ছোট ভাইরা এই কাজটা করছে তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها وقوت الأرواح وغذائها ونور الأبصار ودوائها وآله وصحبه وبارك وسلم. اللهم أنت ولي في الدنيا والآخرة قل لي كما كنت لسيدنا محمد صلى الله عليه وسلم وارزقني محبتك. اللهم ارزقني حبك واشغلني بجمالك وجلالك واجعلني من المخلصين. اللهم مهون نفسي بجذبات ذاتك يا أنيس من له أنيس له ربي لا تذرني فردا وأنت خير الوارثين. اللهم إنا نسألك شوق عنانك إيقاظ ولذة النظر إلى وجهك الكريم. اللهم طهر قلب غيرك ونور القلب بنور معرفتك أبدا يا الله يا الله يا الله يا الله. নিয়ামতপুর এই মধ্যপাড়া দারোগাবাড়ি নবী প্রেমিক আদর্শ যুব সংগঠনের সদস্যবৃন্দের উদ্যোগে এই বিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলনে আল্লাহ আল্লাহ আখিরি মুনাজাতের ভিতরে আপনার দরবারে হাত তুললাম, আপনার নুরানি কদম মোড়কে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। হায় আল্লাহ, আপনার কুদরতের পায়ে ভিক্ষা চাই, আপনার কুদরতের পায়ে ভিক্ষা চাই আল্লাহ। ফকিরের বেশি ভিক্ষুকের বেশি আল্লাহ আপনার নুরানি কদম মোড়কে কুদরতি কোরআনের কদম মোড়কে ভিক্ষা চাই, আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। সারা জীবনের গুনাহগুলি লইয়া আজকে মাহফিলে হাজির হয়েছি আল্লাহ, আমাদের
আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। গুনাহ করতে 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 আমরা তো বিনাশ হয়ে গেছি, আমাদের কলমের ভেতরে কালো দাগ পড়ে গেছে আল্লাহ। আজকের মাহফিলকে উৎসাহ করে আমাদের কলম থেকে সমস্ত পাইলাগুলো আপনি দূর করে দেন আল্লাহ, পাইলাগুলো দূর করে দেন আল্লাহ। জনম জনম প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় যত উপকার গুলো করেছি আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই জীবনে আর গুনাহ করব না, এই জীবনে আমি হাসরের ময়দানে আল্লাহ গুনাহগার বইলা ডাক দিও না, হাসরের ময়দানে আল্লাহ গুনাহগার বইলা আইসুবি যাইতে হবে কইব রে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে। সাথী নাই রে বাতি নাই রে কইব রে, চিরদিন থাকতে হবে কইব, চিরদিন থাকতে সময় থাকতে করো রে মন সাধনা, সময় গেলি তোর কান্দন কেউ শুনবে না, সময় গেলি তোর কান্দন যেমনটা বলে কোন আল্লাহ 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 আমাদেরকে বগুলা বলা আমার মতো কত যুবক কবরে শুয়ে গেছে, আমাদের মতো কত মানুষ কবরে চলে গেছে, কোনদিন যেন আমাদের কবরে ডাক চলে আসে, এই রঙের পৃথিবী ছেড়ে দিয়ে কাপড়ের কাপড় পইড়া আমরা কোনদিনের কবরে চলে যাব। আল্লাহ আজকে বেহেশতের বাগানে বসেছি, এই বেহেশতের বাগান মাহফিলকে উসিলা করে আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ এই মাহফিলের ভিতরে ঈমানের ওয়াজ করা হয়েছে, আমলের ওয়াজ করা হয়েছে, হালাল হারাম ওয়াজ করা হয়েছে, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধের আলোচনা করা হয়েছে। আল্লাহ এই সামান্যটুকু এই আমলগুলো করার কারণে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমরা আপনার বান্দা, আল্লাহ আমরা আপনার গোলাম, আল্লাহ আমরা আপনার গোলাম, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি মাফ না করে পারেন না আল্লাহ, আপনি দয়ার সাগর, আপনি দয়ার সাগর, আপনি দয়ার সাগর, আপনি ক্ষমা করা পছন্দ করেন, আপনি ক্ষমা করা পছন্দ করেন, আপনি ক্ষমা করা পছন্দ করেন। আল্লাহ আপনার রহমতের দিকে তাকায়া তাকায়া আজকে মাহফিলে যে জায়গা থেকে হাত তুলছে আল্লাহ আপনি আমাদের সবাই মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন।
করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন আমাদের আব্বাকে ক্ষমা করে দেন। মান বাকা মিন হাসিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার, আল্লাহকে ভয় করে যারা চোখের পানি ছেড়ে কাঁদবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এক ফোঁটা চোখের পানি তার গাল দিয়ে নিয়ে পড়বে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ রহমান রহিম আল্লাহ, আল্লাহ সামিউল বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ নান মান্নান আল্লাহ, আল্লাহ আল্লাহ কমালের নাম তোমার আল্লাহ। সবাই জবানটা হলো কোন আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। খাস করে আমাদের মাহফিলের সওয়াব বহু গুণে বাড়াইয়া আমাদের প্রাণের নবী দো জাহানে বাদশা নবী হায়াতুন নবী মায়ার নবী দয়ার নবী নূরুন আলা নূর নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহর মদিনা নবীজি রওজা মুবারকে পৌঁছায়া দেয়। আল্লাহ নবীজি রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দান করে, আমাদের সবাই মদিনা নবীজি রওজাকে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ, তৌফিক দান করে দেন আল্লাহ। নবীজির সবুজ মদিনা শরীফ, নবীজির সবুজ গুম্বদের দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا نور الله। الله مدير البريم مدير الطيب مريضين نور تبجين نور আমাদের কালকে আপনি ধরে দেন আল্লাহ, আমাদের কালকে আপনি দান করে দেন মদিনার তো আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন। নবীজির না দেখাইয়াত মরণ দিও না আল্লাহ, নবীজির না দেখাইয়াত
মরণ দিও না আল্লাহ নবীজির মদিনার ওই মাটি যদি আমি হইতাম নবীজির বুকে ওরে রাখিতাম নবীজির কান্দায়ো না আমার নবীরে কান্দায়ো না আমার নবীরে নবীরে দাইলে কাতবা হাসরে নবীরে দাইলে কাতবা হাসরে আল্লাহ নবীজির চেহারা বড় কাপড়ে আমার ঘুমে করে দেখা দেয় আল্লাহ শব্দের মাধ্যমে নূর নবীজির নূরানি চেহারা আল্লাহ আপনি আমাদেরকে দেখা দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে নবীর গোলাম বানিয়ে দেন নবীর আশিক বানিয়ে দেন নবীর পাগল বানিয়ে দেন নবীর পাগল বানিয়ে দেন আল্লাহ আল্লাহ খাস করে আওলাদ নবীজি আওলাদ জান বিশেষ করে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৌঁছায় দেন খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছায় দেন শেরে হুজা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পৌঁছায় দেন আল্লাহ পাক পঞ্জাত নবীজির পরিবার পরিজন আহলে বাইত সাহাবা ইকরাম তাবেঈন খোলাফায়ে পৌঁছায় দেন প্রিয় পীর দস্তগীর গাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন বরকবীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতে পৌঁছায় দেন কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া আর অন্যান্য মকবুল তরিকার মগরে পৌঁছায় দেন চার মাযহাবের মগরে পৌঁছায় দেন আল্লাহ तमाम পৃথিবীর মাটির যত মুমিন মুমিনাত মুসলিমিনা মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে সমস্ত জাহান মুসলমানদের কবরে কবরে আমাদের এই মাহফিলে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ বিশেষ করে মাবুদ রব্বুল আলামিন সমস্ত আউলিয়া কেরামের রূহে পৌঁছায় দেন আল্লাহ আল্লাহ আমার দাদা মুর্শিদ কেবলা পীর কামিল মুর্শিদ মুকাম্মিল আল্লামা শাহ সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খানুর জমিনে পৌঁছে দেন কুদরাতুস সালিকিন জিবদাতুল আলামিন কুতুবুল শাহ আল্লামা শাহ সুফি পীর প্রফেসর আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি সতর শিবে জমিনে পৌঁছে দেন আল্লাহ এমনি করে আর অন্য সিলসিলার বহু মাবুদ পীর মাশায়েখগণ আল্লাহ যার রওজাতে শুয়ে আছে প্রত্যেকের আপন আপন পীর মুর্শিদ কেবলা রওজাতে পৌঁছে দেন আয় আল্লাহ বিশেষ করে নিয়ামতপুর গ্রামের প্রতিটা কবরে কবরে মাহফিলে সব পৌঁছে দেন এই মাহফিল এলাকায় মাহফিলকে উসিলা করে নিয়ামতপুর গ্রাম মুলুক গ্রাম আশেপাশে গ্রামে যত কবর আছে আল্লাহ প্রতিটা কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ বিশেষ করে আল্লাহ নিয়ামতুল মধ্যপাড়া দরগা বাড়ি আল্লাহ আল্লাহ এই নবীর প্রেমিক আদর্শ সংগঠনের যত সদস্যরা এই মাহফিল করতে গিয়ে পরিশ্রম করেছে সকলের পরিশ্রম আপনি কবুল করেন আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে চাউল ডাউল দিয়ে আল্লাহ যারা এই মাহফিলকে সহায়তা করেছেন আল্লাহ তাদের সম্পদকে আপনি আরো বাড়ায় দেন আল্লাহ আল্লাহ তাদের সম্পদকে আপনি আরো বাড়ায় দেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করুন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন আল্লাহ হক্কারি আলেম মানেদের ওয়াজ করতে পারে আল্লাহ আজকে আমি অত্যন্ত খুশি যে তারা খারাপ কাজে টাকা পয়সা খরচ না কইরা এই মাহফিলে আয়োজন করেছে আল্লাহ যে যুবকরা মুরব্বিরা মিলে মাহফিলটা করেছে আল্লাহ তাদেরকে আপনি জাযা দান করে দিন আল্লাহ আল্লাহ এই মাহফিলকে ওসিলা করে এই দরগাবাড়ি এবং এই গ্রামের সকল মুসিবত আপনি দূর করে দেন আল্লাহ আল্লাহ রোগ শোক থেকে আপনি বাঁচিয়ে রাখেন অনেকে অসুস্থতা আছে আল্লাহ দোয়া চেয়েছে হাসপাতালে আছে সকল বিপদকে আপনি শাফা করে দেন আল্লাহ অনেকে বিদেশে রাজ্যে আছে অনেকে ছেলে অনেকে ভাই অনেকে বাবা আল্লাহ যারা আপনজন বিদেশে আছে সকল বিদেশি থেকে আপনি হেফাজত রাখেন আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দেন আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দেন আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়ত করেছে যাওয়ার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ অনেক ছেলে মেয়ে দিবসে হচ্ছে না বিভিন্ন কারণে আল্লাহ এই জন্য সংসারের জন্য চান পেরেশানি চলতেছে আল্লাহ আল্লাহ যাদের মেয়েদের দিবসে হচ্ছে না ছেলেদের দিবসে করতে পারছে না তাদের দিবসে ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন আল্লাহ আপনি সৎ পাত্র সৎ পাত্রী মিলাইয়া দেন আয় আল্লাহ যাদের সন্তানদের সন্তান দান করে দেন আল্লাহ যাদের সন্তান দান করে দেন আল্লাহ যাদের বেকার সমস্যা আছে আল্লাহ আপনি চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ তাদের ইনকাম করার মতো ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন পর্দানিশীল মা বোনদেরকে রাবিয়া মসজিদ ওলি বানিয়ে দেন তাদেরকে আপনি আবদা সালেহা মুনাদ নসিব করে দেন আল্লাহ
মা বোনদেরকে পর্দা করে চলার তৌফিক দান করে দেন আল্লাহ। বিশ্বশিকের মাবুদ রব্বুল আলামিন অনেক মুরব্বির হাত ধরে রাখছে আল্লাহ, এই মুরব্বিদের নেক হায়াত দান করে দেন আল্লাহ। আমাদের তো মুশকিল তো উনি বলে দেন, আমাদের মুশকিল আমাদের সামনে উনি বলে দেন আল্লাহ, আপনার তো বড় বাবা আমাদের সামনে আপনি জান্নাতুল ফেরদৌস দান করে দেন আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস আপনি দান করে দেন আল্লাহ। আল্লাহ বিশ্বশিকের মাবুদ রব্বুল আলামিন অনেকই দোয়া চেয়েছে বিভিন্ন হালাতে আল্লাহ প্রত্যেকের নেক মুরাদ মকসুদকে আপনি পূর্ণ করে দেন। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ুন। আল্লাহ খাস করে মাবুদ রব্বুল আলামিন আল্লাহ অনেকে আবদার করেছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন দোয়া চেয়েছে আল্লাহ, আপনার তো অন্তরের জামিনদার, সকলের মনে আশা আপনি পূর্ণ করে দেন। আপনার ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ, আপনার ছাড়া আমরা কার কাছে কম আল্লাহ। আল্লাহ আপনি তো আমাদেরকে বড় করছেন, আপনি তো আমাদেরকে খাওয়ান, আপনি তো আমাদেরকে কথা বলান, আমরা তো আপনার কাছে চাবো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে ওলি বানিয়ে দেন আল্লাহ, আপনি আমাদের সবাই ওলি বানিয়ে দেন আল্লাহ, আপনি ওলি না হলে আমাদের কবরে ডাক দিয়েন না আল্লাহ। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আপনি দান করে দেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন আল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার তৌফিক দান করে দেন। প্রতিটা ঘরে যেন মিলাদ শরীফ চালু হয়ে যায়, বাংলার ঘরে ঘরে প্রতিটা ঘরে যেন মিলাদ চালু হয়ে যায় আল্লাহ। আল্লাহ সে ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন, নবীর সুন্নতের রঙে রঙিন আপনি বানিয়ে দেন আল্লাহ। জাগান নূরান ফি কলবি ওয়া নূরান ফি কবরি ওয়া নূরান ফি সামঈ ওয়া নূরান ফি বাসারি ওয়া নূরান ফি শাগরি ওয়া নূরান ফি বাশারি ওয়া নূরান ফি লাহমি ওয়া নূরান ফি দামি ওয়া নূরান ফি গসাবি ওয়া নূরান ফি গযাবি ওয়া নূরান মিন ইয়াদাইয়া ওয়া নূরান ফি কলবি ওয়া নূরান শিমালি ওয়া নূরান মিন ফাওকি ওয়া নূরান মিন তাহতি আল্লাহুম্মা আতিনি নূরান ওয়া জিদনি নূরান ওয়াজগালনি নূরান। অহংকার ফখর রিয়া থেকে আল্লাহ আপনি আমাদের বাঁচিয়ে রাখেন, অন্তর থেকে সমস্ত খারাপ চিন্তা দূর করে দেন, অন্তর থেকে খারাপ চিন্তা দূর করে দেন, অহংকার দূর করে দেন, ফখর দূর করে দেন আল্লাহ। আপনি আপনাদেরকে আপনার খাঁটি বান্দা আপনি আমাদেরকে বানিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়ানজিলহুল মাকাদাল মুকাররাব ইনদা কিয়ামাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদি বিআন্নাহা কুল আযীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।